আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা হচ্ছে টাঙ্কি ভিতরে অনেক ময়লা গাদ জমে আছে। তো আজকে মূলত টাঙ্কিটা আমরা সাফ করব, কিভাবে সাফ করব আপনাদেরকে দেখাবো, এবং সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা সাফ করবেন, ক্লিয়ার করবেন, তা আজকে আমাদের এই ভিডিওটি দেখবেন। তো সর্বপ্রথম আমি আমার হেল্পারে নামাইতেছি। এই দিক তাকাও, ওর নাম হচ্ছে রিফাদ, উনি আমার সাথে কাজ করে। এটার ভিতরে নামে ক্লিন করব। নামছে, সে এখন চতুর্পাশ গসাবে। তবে ট্যাঙ্কির ভিতরে যদি পানি থাকে তাহলে ভালো হয়। চতুর্পাশ গসায় এখন গসায় গসতেছে, মাছ দিতেছে। দেখেন দর্শক, পানি কিন্তু একেবারে কালো হয়ে গেছে। এটা তো অনেক ময়লা আছে। তো আজকে আমরা এই ময়লাগুলো পরিষ্কার করব। দর্শক, কিছু হালকা পাতলা আমাদের এখন মোড়াইলাম টাঙ্কিটা। এখন আমরা এখান থেকে আসে ওই যে জায়গায় ইউনিয়ন আছে, ইউনিয়নের জায়গা থেকে আমরা লাইনটা ছুড়ে দেব, তখন টাঙ্কির সব পানিগুলা পড়ে যাবে। ঠিক আছে দর্শক? দর্শক, টাঙ্কিটা হালকা কিছু মোড়াইছে। তো এখন আমরা ইউনিয়ন যেই জায়গাটা আছে ওই ইউনিয়নটা আমরা ছুটিয়ে দেবো। ছুটিয়ে দেওয়ার পর এটার ভিতরে যতগুলা পানি ময়লা আছে এই ময়লাগুলো এখান দিয়ে বের হয়ে যাবে। যদি ইউনিয়নটা যদি আমরা না খুলি তাহলে প্রত্যেকটা ময়লা পাইপের ভিতরে ঢুকে পাইপ জ্যাম হইতে পারে। তো আপনারা ইউনিয়ন থেকে খুলবেন, খোলার পর সবরি পানি এইভাবে এদিক ফালাবেন। তো আপনারা দেখুন, আমি এখন ইউনিয়ন সকেটটা খুলবো। দর্শক, এখন আমরা এই ইউনিয়ন সকেটটা খুলবো। খোলার পর এখান দিয়ে সব ট্যাঙ্কির ভিতরে যতগুলো ময়লা আছে সবগুলো বের হয়ে যাবে। তো আপনারা দেখুন, ইউনিয়নটা আমি খুলতেছি। তবে একটু যন্ত্র এগুলো পানি দিতে পড়বে, চাইট করে দেই। খুলে দিছি। এখন আমরা দর্শক, এখানে অনেক জ্যাম আছে, এখানে অনেকটা আয়রন জমে আছে, এগুলো আমরা এখন পরিষ্কার করবো আস্তে আস্তে। পানিগুলো একটু লাড়া দেবো যাতে সব ময়লা যে টাঙ্কি দিয়ে চলে যায়, আউটপুট দিয়ে বের হয়ে যায়। রিফাত, পানিটা ভালো করে লাড়া দাও। প্রত্যেকটা পানিতে লাড়া দাও যাতে সব ময়লা বের হয়। তো দর্শক, অবশেষে ট্যাঙ্কির পানিগুলো আমরা ফেলে শেষ করলাম। তো এখন আমরা কিছু কেমিক্যাল দিয়ে ট্যাঙ্কিটারে মুড় দেব, পরিষ্কার করব। এখানে কেমিক্যাল দেখেন, আমাদের বাসাতে যেরকম বিম থাকে বিম দিয়ে মোড়াতে পারেন। তো এখন বিম আমরা নিচে দেব। এই রিফাত, নাও, ভালো করে দুনোটা দিয়া ভালো করে ঘষাও। দর্শক কিন্তু তোমাদেরকে দেখছে, বুঝছো? দর্শক, এই যে হচ্ছে ইউনিয়ন সকেট। এটার ভিতরে অনেক গাছ জমেছে, আমার আঙ্গুলটো ঢুকছে না। তো আমি এটাকে পরিষ্কার করব, এভরিথিং। তো আপনারা সাথেই থাকুন। দর্শক, এই দেখেন কতগুলো ময়লা এই যে বের করবো এখন। এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত ময়লা পাইবে, আপনারা অবশ্যই মনে দেখতে পাচ্ছেন। তো এগুলো আমরা এভাবে না গুতে সবচেয়ে বেস্ট হবে, আমরা ল্যান্স দিয়ে এই সকেটটা করবো। দর্শক, পুরো পাইপটাই জ্যাম হয়ে আছে। তো এটাকে টেস্টার দিয়ে খুলতে হবে।
মানে এইভাবে 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 দর্শক দেখেন কতগুলো ময়লা আসছে পাইপের ভিতর থেকে, এই জন্য পানি যাচ্ছে না। আজকে এটা ক্লিন করবো আমরা। দর্শক আমি এটা খোয়াইলাম, খোয়ানোর পর আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন পাইপে কত জ্যাম আছে, এই যে অনেকগুলো ময়লা, এগুলো আমরা পরিষ্কার করতেছি। তো পাশেই থাকুন, আমি আপনাদেরকে দেখাই ভালো করে। অবস্থা টাইট, ভিতরে শুধু ময়লা আর ময়লা। এখন এই পাইপের ভিতরে অনেক জ্যাম আছে, তো এটা দিয়ে খাওয়া দেবো, ময়লাগুলো বের করবো। লাগাচ্ছি, লাগায় পাম দেবো, ইনশাল্লাহ সব ময়লা বের করবে। ওটা একটু ভালো হয়ে যাবে। দর্শক কত ময়লা বের হচ্ছে পাইপ দিয়ে। দর্শক এখন এটা দিয়ে ময়লা বের করবো, আপনারা দেখতে থাকেন। দর্শক বাইরে হাউজও পাম্প দিচ্ছি এবং আমি এখন এটা খুলবো, আপনারা দেখবেন কি পরিমাণ ময়লা পাইপের ভিতর দিকে আসতেছে। দেখছেন দর্শক, একবার পানি একেবারে কালো হয়ে গেছে, পাইপের ভিতরে এত জ্যাম আর এত গাছ জমছে, আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন পানিটা কি পরিষ্কার আছে, তো আমি আরও খাওয়া দিলে আরও ক্লিয়ার হবে। এটা যখন ক্লিয়ার না হবে তখন পাওয়া দিতে থাকবেন। এখন হিটার দিয়ে আমি পাওয়া দিচ্ছি। না তা কেন, আবার আমি খুলছি, দেখেন পাম্প দেওয়ার পর। দর্শক দেখছেন এখন পাইপটা কিছু ক্লিয়ার হয়ে গেছে, অলরেডি অল ক্লিয়ার হয়ে গেছে। ময়লা এই পাইপ দিয়ে বের হয়েছে, পাইপ ওয়াশ করে ফেলছি ইনশাল্লাহ। অনেক ময়লা, আমাদের পাইপ ওয়াশ করা শেষ, এখন পানি খুব ক্লিয়ার ভাবে আসতেছে।